নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সব শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি, যার মধ্যে আছে ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা, রাঙালু, কচু, ঝিঙে, গাজর আর অল্প কুমড়ো। আর উচ্ছেটা আমি আলাদা কেটে রেখেছিলাম। আর মশলার জন্য আমি ইউজ করেছি সর্ষে, পোস্ত, অল্প মৌরি, আদা। আমার কাছে নারকেল ছিল না, সেটা থাকলে ভালো হতো। এখন চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এটা সর্ষের তেলেই করেছি, পুরো রান্নাটা একটু বেশি করেই দিয়ে দিলাম, যেহেতু আমি সবজিগুলো সব ভাজবো। এখানে তেলের কথা ভাবলে চলবে না, তাই জন্য আমি এখানে বেগুনগুলোই প্রথমে বড় বড় করে কেটে রেখেছিলাম, সেগুলো ভাজতে শুরু করলাম। আর দেখলাম যে অনেকটা তেল দিয়েছি, তো সাইডে অনেক তেল বেঁচে আছে, তো সেখানে আমি আলুগুলোও ভেজে নিয়েছি। বেগুনগুলো একটু সময় লাগছিল বলে বেগুনগুলো লাল করে ভাজবো, আর অন্য সবজি একটু কম ভাজবো। তো আমি এখানে অন্যান্য সবজিগুলোও দিয়ে ভেজে নেবো হালকা হালকা করে। বেগুনগুলো হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি কাঁচকলাগুলো ভাজছি। দিয়ে দিলাম কুমড়ো, গাজর আর রাঙালু, কচু, ডাঁটা সবগুলোই আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি করলাটা ভেজে নিচ্ছি। আমি পরিমাণে খুবই কম করেছিলাম, তাই সবই অল্প অল্পই হয়েছে। করলাটা ভেজে নেওয়ার পরে আমি এখন বড়ি ভেজে নেব। এই বড়িগুলো অ্যাকচুয়ালি বিউলির ডালের বড়ি। বড়িগুলোও লাল লাল করে আমি ভেজে নিলাম। বড়িগুলো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এতটা তেল রান্নায় ইউজ করিনি, আমি তেলটা ঢেলে রেখেছিলাম। দিয়ে আবার নতুন করে অল্প জাস্ট তেল দিলাম। তেল দেওয়ার পর একটু 5 ফোড়ন দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। ভেঙে দিলে ঝাল হয়ে যাবে, আমার ছেলে খেতে পারবে না বলে আমি গোটাই দিয়েছি। আর তারপর যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা আমি তার মধ্যে দিয়ে একটু কষতে থাকলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর কিছু না। এবার মশলাটাকে আমি একটু কষবো। অল্প কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো একে একে করে। আর আমি এখানে ঝিঙেও দিয়েছিলাম, কিন্তু ঝিঙেটা আমি ভাজিনি। আমি বেগুন, করলা, বড়ি বাদ দিয়ে সবগুলো সবজি দিয়ে দিলাম। এবার সবগুলো আমি ভালো করে একটু কষে নেব, যাতে অল্প তেল ছাড়ে, সেই মতো করে আমি কষে নেব। একটু এদিক ওদিক যাতে লেগেও না যায়। আমার তো এখনই দেখতে খুব ইয়াম্মি লাগছে। এরপরে আমি জল দিয়ে দেব। জলটাও খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি, মানে এরপরেও আমার বেগুন পড়বে, বড়ি পড়বে এর মধ্যে, তো খুব একটা আমি জল দিইনি। এখন আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম। তো 10 মিনিট পরে দেখলাম যে আমার সমস্ত সবজিগুলো ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুন, বড়ি আর উচ্ছেটা দিয়ে দেব। উচ্ছেটা আমি এখনই দিয়ে দিলাম, কেন কি অল্প উচ্ছে ছিল, তো খুব একটা তেতো হবে না এই জন্য। তো আমি সব কিছু উচ্ছেটাও এবার দিয়ে দেব। দিয়ে নিয়ে সব কিছু একটুখানি নাড়াঘাটা করে নেব। আমি খুব একটা ঘাঁটি নিই না, সবজিগুলো একটু গোটা গোটা থাকলে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে। এবার করলাগুলো আমি দিয়ে দিলাম। করলাগুলো দিয়ে আর একবার আমি একটু ঘেঁটে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট রেখে দেব। রেখে দেওয়ার পরে আমার হয়ে গেছে আমার শুক্তো। কেমন লাগলো জানাবেন, খুব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ।